ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া তাহা ইয়াসিন আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। এই ছিল আমার আপনার নবীর সম্মান। এই সাহাবায়ে কিরাম নবীর জন্য কত পাগল। সাহাবায়ে কিরাম বলতেন মাঝে মধ্যে আমরা এক সপ্তাহ ক্ষুধা থাকলেও কিন্তু নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের এক সপ্তাহের ক্ষুধার কথা আমরা বলে যাইতাম। আরে ভাই, আমি সর্বশেষের দিকে চলে আসছি। এই সাহাবায়ে কিরাম নবীর জন্য কেমন পাগল ছিল, কেমন পাগল। ওই উহুদের ময়দানের দিকে তাকান, যে উহুদের ময়দানে সাহাবায়ে কিরামদের একটা ভুলের কারণে মুসলমানরা পরাজয় লাভ করেছে। যখন উহুদের যুদ্ধ যখন শেষ, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, এ সাহাবায়ে কিরাম শুনো, কই তো সাহাবী শহীদ হয়েছে, সবগুলো লাশ একসাথ করো। আল্লাহর নবীর সামনে সব সাহাবায়ে কিরামদের শহীদের লাশগুলো একসাথ করেছে। বাবাজিরা একটু ভালো করে কান লাগায় শুনে, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। এবার আল্লাহর নবীর সামনে সব শহীদের লাশগুলো একসাথ করার পর রাহমাতুল লিল আলামিন গনে গনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? সবাই বলেন না কয়টা লাশ? 68টা লাশ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম, গতকালকে রাতের বেলায় আমি প্রিয় নবী স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 100টা ওট করো 70টা ওট কোরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী তারা শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহি। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম দেখ আমার 2 সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কিরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খোঁজা শেষ, 2 সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছুক্ষণ পরে কিছু সাহাবায়ে কিরাম উহুদের এক প্রান্ত ধরে দৌড়ায় চলে গেছে। গিয়ে দেখে একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়। সাহাবীর পুরা শরীরটাকে টুকরা টুকরা করে রাখছি, হাতটাকে টুকরা টুকরা করে রাখছি, পা গুলাকে টুকরা টুকরা করে রাখছি, 2টা চোখ 2টা খুইলা একদিকে ফেলে রাখছি। কোন কুলাঙ্কের কলিজাটা বের করে কলিজাটা চিবা চিবা রাখছি। সাহাবায়ে কিরাম তারা দেখে চিনি না কোন সাহাবীর লাশটাকে এমন টুকরা টুকরা করে রাখছে। সাহাবায়ে কিরাম শুধু হাওমা করে কান্না করেছে আর বলে, এটা কোন সাহাবীর লাশটাকে এমন টুকরা টুকরা করে রাখছে। নবীর কাছে তোরা চলে গেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, কোন আপনার কোন সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছি, আমাদের কোন ভাইকে জানি টুকরা টুকরা করে রাখছে, আমরা দেখে চিনাও চিনি না। এবার রাহমাতুল লিল আলামিন ওখানে দৌড়ে চলে গেছে। আল্লাহর নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দিয়া বলে, আরে সাহাবায়ে কিরাম শুন, এই সাহাবীর সব অঙ্গগুলো রুমালটাতে একসাথ করো। যখন একসাথ করেছে আল্লাহর নবী কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলে, এরে সাহাবায়ে কিরাম শুন, এটা তো অন্য কোন সাহাবীর লাশ না, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবী দেখে সহ্য করতে পারছেন না। নবী বলে, রে সাহাবী, আমার আপন চাচার লাশটাকে এমন টুকরা টুকরা কে করে রাখলো? কে এমন আমার চাচার কলিজাটা বের করে চেবা চেবা রাখছে? আল্লাহর নবীর কলিজাটা কেমন জানি ফেটে যাচ্ছে। নিজের আপন চাচার লাশ এমন বিকৃত অবস্থায় আল্লাহর নবী সহ্য করতে পারছেন না। বলে, রে সাহাবায়ে কিরাম, ছোটবেলা থেকে আমার চাচার সাথে একসাথে চলাফেরা করে, আমার চাচা আমার বন্ধু। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় তাকায় কাঁদতেছে, নবীর চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে ডাক দেয়া বলে, সাহাবীরা রে শুন, সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা। হাসরের ময়দানে
কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ শহীদ হবে, হাসরের ময়দানে সব শহীদদের সর্দার থাকবে আমার চাচা আমির হামজা। সব শহীদদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমার চাচা আমির হামজা। এবার রাহমাতুল লিল আলামিন রুমালটা দিয়ে বেঁধে 68টা লাশ সাথে রাখছে, 69টা লাশ হয়েছে। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম দেখ আমার একজন সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খোঁজা যায়, কোথাও পায় না। কিছুক্ষণ পর আল্লাহর একজন বান্দী নবীর সামনে বোরকা পরিহিত অবস্থায় দৌড়া চলে আসছে আর বলে, রাহমাতুল লিল আলামিন আমার স্বামীটা বাসর ঘর থেকে নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে। ওগো রাহমাতুল লিল আলামিন আপনি আমার স্বামীকে গোসল দ্বারা কবরে দাফন করবেন না? আল্লাহর নবী বলেন, মারে তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। বইলা ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন গতকালকে বিকাল বেলায় আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলে, মারে হ্যাঁ গতকালকে বিকাল বেলায় আমি হানজালা বিবাহ পড়াইছি। আমি রাসূল নিজ হাতে খেজুর ছিটাইলাম। মহিলাটা হাতটা বের করে দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন এই যে আমার হাতের মেহেদি এখনো শুকাই নাই। আপনি বিকাল বেলায় হানজালা বিবাহ পড়াইছেন, আমরা স্বামী স্ত্রী বিবাহ পড়াইছেন। রাতের বেলা আমরা স্বামী স্ত্রী বড় আনন্দের সাথে সময়টা কাটায়, বড় আনন্দের সাথে বাসর ঘর কাটায়। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবার স্বামীর সাথে জীবনে একবার দেখা হয়। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শেষ সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমি বালতি করে পানির ব্যবস্থা করে দিলাম। স্বামী আমার এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করেন, পবিত্র হয়ে তাহাজ্জুদ পড়েন। আমার স্বামী যখন শরীরে বালতি দিকে পানি নিয়ে শরীরে ঢালবে, হঠাৎ করে ঘরের পাশে থেকে কে জানি আওয়াজ দেয়, কত কুতিলা মুহাম্মদ আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে না? আমার স্বামীর কানে যখন এই কথাটা যায়, আমার স্বামী পাগল মতো হয়ে গেছে। আমার স্বামী নিচে পানি রেখে দিয়া ঘরের ভিতরে ঢুইকা জামাটা পরিধান করে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার একটু থামেন, একটু থামেন। আমার স্বামী হানজালা ডাক দিয়া বলে, এরে প্রাণের স্ত্রী, যেই জমিনে আমার মায়ার নবী নাই এই জমিনে আমি হানজালা থেকে লাভ কি? আমি হানজালা দুনিয়ার জমিনে থাকতে চাই না। আমার মায়ার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে ভাই রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে বলে, মায়ার নবী গো। আমি বললাম, স্বামী আমার একটু গোসলটা করে যান। আমার স্বামী আমাকে ডাক দিয়ে বলে, এরে প্রাণের স্ত্রী দুনিয়ার জমিনের পানি দিয়া গোসল করার সময় টুকু আমার নয়, আমি জান্নাতের পানি দিয়া গোসল করব। আমি বললাম, আমার স্বামী ডাক দিয়ে বলে, রে প্রাণের স্ত্রী দুনিয়ার জমিনে তোমার সাথে একবার দেখা হয়েছি, মনে হয় না দুনিয়ার জমিন আর দেখা হবে, আল্লাহর জান্নাতে গিয়ে দেখা হবে। এই কথা বলে আমার স্বামী বাসর ঘর থেকে বিদায় নিয়েছি। এইদিকে মায়ার নবীর চোখের পানি, মায়ার নবী দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলে, সাহাবায়ে কেরাম দেখ আমার হানজালা লাশটা কোথায়? সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায়া দেখে হানজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে কাপড় পরিহিত অবস্থায় আনতেছে আর তার লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবীর সামনে যখন আনা হয়, রাহমাতুল লিল আলামিন মাথার দিক থেকে এইভাবে কাফনটা
পর্দা খুলে দেখে একজন জান্নাতি মানুষের চেহারা থেকে যেমন নূর ঝলকায়, হানজালার শরীর চেহারা থেকে এমন নূর ঝলকায়। এইদিকে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালা বাসর ঘর থেকে দৌড়ায় চলে আসছে। আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই? সে পাগল মতো হয়ে গেছে। সে যুদ্ধ করতে করতে এক অবস্থায় সে শহীদ হয়ে গেছে। এইদিকে আমার আল্লাহ তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে আয়া, আমার হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিবা না? আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া আমার হাবিবের কাছে পেশ করো। এরে যুবক ভাই, কেমন করে বোঝাবো নবীর জন্য সাহাবায়ে কেরাম কত পাগল। আজকে তো আমরা দুনিয়ার পাগল হইয়া সেই নবীকে ভুলে গেছি। সেই নবীর পাগল আমরা এখনো হতে পারি নাই, অথচ মায়ার নবীর জান কবজ করে নেওয়া হয়। এমন সময় মায়ার নবী উম্মতের জন্য কান্না করতেছে আর বলে, আমার উম্মতের কি হালত হবে? আমি নবীর জান কবজের সময় এত কষ্ট হয়, আমার উম্মতের কি হালত হবে? নবী নিজের মার জন্য কান্না করে না, নিজের বাবার জন্য কান্না করে না, আমার উম্মতের হালত কি হবে? যুবক ভাই রে, আজকে নবীর কথা একটু স্মরণ করে চোখের পানিটা একটু ফেলা, কান্না করো। নবীর খাটে আশেক হয়ে যাও। যদি খাটে আশেক হয়ে কবরে যাইতে পারো, তাহলে হাসর ময়দানে নবীর সাথে জান্নাতে যাইতে পাবা বারবার। রে যুবক, আরে যুবক ভাই, কে কখন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বলা যায় না। আমি তো মাঝে মধ্যে বলি, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিনে আগে দাদা আসে, তারপরে বাবা আসে, এরপরে সন্তানাদি যায়, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। গত কয়েকদিন আগে আমার একজন মুসল্লি মাত্র 24-25 বছর তার স্ত্রীকে নিয়ে সেই চট্টগ্রামে গিয়েছে। স্ত্রী বলেন, আমার স্বামী একটু পানি খেয়েছি, পানি খেয়ে বলে বুকে ব্যথা করা, এই কথা বলে জমিনে শুয়ে গেছি। কিছুক্ষণ পরে স্ত্রী তাকায় দেখে তার স্বামী আর দুনিয়ার জমিনে নাই। তার স্ত্রী শুধু চিল্লা চিল্লা কান্না করতেছে। আরে যুবক ভাই, আজকে কিসের এত বাহাদুরি? তাকা দেখো কত যুবকের লাশ গাড়ির চাকার নিচে, কত যুবকের লাশ পানিতে ভাসতেছে। আমিও তো একদিন এইভাবে যাব, তবে কেমন করে যাব? আল্লাহর নবী বলেন, যুবক রে, ওরে বান্দারে, যেইভাবে জীবন যাপন করবা ওইভাবে তোমার মরণ হবে। তোমার যদি জীবনটা হয় গুনাহ দিয়া, তাহলে গুনার হালতে মরণ হবে। আর যদি তোমার জীবনটা হয় আমল দিয়ে সাজানো, কুরআন তেলাওয়াত দিয়ে সাজানো, যদি সাজানো হয় আল্লাহর জিকির দিয়ে সাজানো, যদি নামাজ দিয়ে সাজানো হয়, তাহলে তোমার মরণ হবে ওই হালতে। যদি নাফরমান হইয়া কবরে যায়, ওই অন্ধকার কবরে মনে রাখবা কোনো বাতি নাই, কোনো কিছু নাই। আমার প্রাণটা বের হওয়ার সাথে সাথে আমাকে ঘর থেকে বের করে দিবে। কেউ আমার জন্য বাঁশ কাটবে, কেউ আমার জন্য কাফন নিয়ে আসবে, কেউ আমার জন্য ওই দোকান থেকে সাবান নিয়ে আসবে, আমাকে গোসলটা করায়া কাফন দিয়ে পেঁচাইয়া অন্ধকার কবরে রেখে চলে আসবে। আর ফেরেশতা, 2 জন ফেরেশতা এসে আমাকে ধাক্কা দিয়ে উঠে বলবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? আমি যদি দুনিয়ার জমিন আমল না করি, আল্লাহ ওয়ালাদের সোহবত না থাকে, তাহলে জবাব হবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এটা একটা মিথ্যুক। দুনিয়ার জমিনে কত আমলের কথা বলছে, কত নামাজের কথা বলছে, মা বাবার খেদমতের কথা বলছে, কিন্তু করে নাই, নামাজ পড়ে নাই, হারাম রাস্তায় চলেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, আলবিসুহু মিনাল্লাহ, জাহান্নামের পোশাক পরিধান করায় দাও। জাহান্নামের পোশাক পরিধান করার সাথে সাথে সে চিৎকার করবে, আর ওই জাহান্নামের আগুনের সাথে, জাহান্নামের দরজার সাথে সম্পর্ক করে দিবে।
দিবে, কিয়ামত পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। এই জন্য ভাইরে ও আমার বৃদ্ধ বাবাজিরা, আজকে আপনাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে, খুঁজা দেখেন মা বাবার কি হালত। আজকে কতদিন হয়ে গেছে মাকে মা বলা ডাক দিতে পারেন না, বাবাকে বাবা বলা ডাক দিতে পারেন না। আপনি আমি তো একদিন ওই পথের পথেই। এই জন্য আজকে মজলিসটা থেকে ওয়াদা করে যান, আর কোনোদিন হারাম রাস্তায় যাব না, আর কোনোদিন শয়তানের রাস্তায় চলবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, জিকির আজকার ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন গুনাহ করব না। কে কে রাজি আছি হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দিই। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাতটা না পাক, জবানের গুনার কারণে জবানটা না পাক হয়ে গেছে আল্লাহ, চোখের গুনার কারণে চোখটা না পাক। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই অন্ধকার কবরে মাটির দুই দিক থেকে এমন জোরে চাপ, এক পাথরে হাড্ডি আরেক পাথরে ঢুকে যাবে। এমন ফেরেশতা এসে আমাকে মারবে যে ফেরেশতার কোনো মায়া নাই, দয়া নাই। যুবক বাইরে ও বৃদ্ধ বাবাজিরা, যতই মায়ের কারণে যত চিল্লাবো কোনো লাভ হবে না। এই কবর থেকে ভাগার কোনো উপায় নাই। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো অন্ধকারই সেই ঘরে, জ্বালানা নাই রে কপাট নাই রে সেই ঘরে। আয় আল্লাহ, তোমার আশিক বান্দাগুলো অপরাধের কথা, গুনার কথা স্মরণ কইরা কাঁদতেছে আল্লাহ। যুবক ভাইরে যদি কান্না না আসে, কান্নার বান্দর যদি এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, তাহলে আমার আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিবি, জাহান্নাম হারাম করে দিবি। আয় আল্লাহ, এখানে দেখো কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এখানে এমন সন্তান হাতটা বাড়ায় দিছে, নিজের মাকে নিজ হাতে অন্ধকার কবরে রাইখা চলে আসছে, নিজের বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রাইখা চলে আসছে। এখান থেকে মোনাজাত হয়ে গেলে ঘরে যাবে, সবার চেহারা দেখবে কিন্তু মার চেহারা দেখবে না, বাবার চেহারা দেখবে না। ওই বাবাকে কত কষ্ট করে লালন পালন করেছে গো মালিক। বাবা মাথার গাম পায়ে পেলে আমার জন্য ভ্যান গাড়ি চালাইছে, আমার জন্য রিস্কা চালাইছে। আয় আল্লাহ, জানি না কার মার কবরে ধাউ ধাউ করে আগুন চলতেছে আল্লাহ, কার বাবার কবরে না জানি আগুন। আয় আল্লাহ, জানি না কার মা বাবার কবরে মাথা থেকে পায়ে পর্যন্ত সাপ বিচ্ছু পেঁচায়া বসে আছি। আয় আল্লাহ, দেখো মা হারা বাবারা সন্তানগুলো চোখের পানি। আয় আল্লাহ, এই বাবা বৃদ্ধ বাবাজিদের চোখের পানির দিকে তাকাও, আমার যুবক বান্দাগুলো আল্লাহ, তোমার যুবক আশিক গুলার চোখের পানির দিকে তাকাও, আল্লাহকে ডাক দেন আল্লাহ।
আর জুড়ে মুহাব্বতের সাথে আমার মালিককে ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আমার মালিক, ডাকে সারা দিবে আল্লাহ। আয় আল্লাহ, এরা কেউ খানার জন্য আসে না, কেউ দুনিয়া পাওয়ার জন্য আসে না, এখানে আসছে তুমি মালিককে পাওয়ার জন্য, তোমার নবীকে পাওয়ার জন্য। আয় আল্লাহ, আজকে এখান থেকে খালি হাতে কাউকে ফিরায়ও না আল্লাহ, তুমি সবাইকে মাফ করে দাও। মা বাবা যারা আছে কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইগুলাকেও তুমি মাফ করে দাও। সবাইকে নামাজিওয়ালা বানিয়ে দাও, দিনদারওয়ালা বানিয়ে দাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা নামান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাইয়ের আমার, হ্যাঁ আল্লাহ, প্রত্যেকে দোয়া করব। সর্বশেষ অনেকে দিল নরম হয়েছে, একটু হাতটা বাড়ে। আমি মুসাফির, আমার আগে বয়ান করেছেন আমার বড় ভাই মুফতি কাউসার আহমদ বাদারিপুর সাহেব, খুব সুন্দর আলোচনা করেছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে কত রাজে আমল করা তৌফিক দান করে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ পাক অনেক মায়াওয়ালা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে। বান্দার গুনাহ যদি আসমান কিয়ামত পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ এত দয়ালু। সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े आइबों से तू सत्तार है। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচারে দিনে পাপীদের উপায় কি। রহমান রহিম নামে তোমাকে মেনে নিয়েছি আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। আয় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত তোমার আশিক বান্দাগুলো পর্দায় মা বোনেরা, তারাও কোরআনের ময়দানে বসে আছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমি অযোগ্য গুনাহগার কিছু আলোচনা করেছি। আমার ভাই, বড় ভাই বীর কৌশল ভাই, তিনি কিছু আলোচনা করেছেন। ইয়া আল্লাহ, সর্বশেষ গুনার হাতখানা কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাতটা বাড়িয়ে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার কোনো শেষ নাই। ইয়া আল্লাহ, চোখের গুনার কারণে চোখটা নাপাক হয়ে গেছে আল্লাহ। জবানের গুনার কারণে জবানটা নাপাক। ইয়া আল্লাহ, হাতের গুনার কারণে হাতটা নাপাক হয়ে গেছে। মাওলা গো, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, মাঝে মধ্যে গুনার কথা চিন্তা করলে আমাকে জাহান্নামের আসামি মনে হয়। ইয়া আল্লাহ, তোমার মতো মায়াওয়ালা তোর কেউ নাই। মা যখন সন্তানকে মারে, সন্তান সারাদিন ঘোরাফেরা করে মার আঁচলের নিচে আসে। সন্তান যখন মার কাছে চোখের পানি ফেলা কান্না করে, মা মাফ করে দাও। মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, মা তাকে মাফ করে দেয়। আয় আল্লাহ, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ দয়ালু। আয় আল্লাহ, তোমার রহমতের দিকে তাকায়া আমাদেরকে কেমন করে দূরে সরায় দিবে আল্লাহ। আয় আল্লাহ, তুমি বলছো বান্দারে তোর গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি সারা দুনিয়াও চেয়ে যায়, এরপরও যদি আমি আল্লাহর কাছে মাপ চাও চোখের বাড়ি পালায়া, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ বলেন, বান্দারে দেখ দুনিয়ার পুলিশ
অপরাধীকে খুঁজে, অপরাধীকে গ্রেফতার করে ওই রিমান্ডে ঢুকায়া তাকে শাস্তি দেয়, তাকে খুঁজে রিমান্ডে দেওয়ার জন্য, জেলে ঢুকার জন্য। কিন্তু আমি আল্লাহ অপরাধীকে খুঁজি,